কড়াইশুঁটি এখন সব সময়ই পাওয়া যায়, তবে এটা শীতকালীন সবজি। তাই এই শীতের রাতে যদি গরম গরম কড়াইশুঁটির কচুরির সাথে ঝাল ঝাল আলুর দম থাকে তাহলে একেবারে জমে যাবে। আজ আমি সেই কড়াইশুঁটির কচুরির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো শীতকালে বাঙালির প্রিয় কড়াইশুঁটির কচুরি। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য কি কি নিয়েছি। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য এখানে নিয়েছি 400 গ্রাম ময়দা, 400 গ্রাম কড়াইশুঁটি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, 400 গ্রাম তেল, একটা কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ, হাফ চামচ চিনি, হাফ চামচ জিরে গুঁড়ো। প্রথমে আমি ময়দাটাকে ময়ান দিয়ে নেব, তাই দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দেব চিনি, এরপর দিয়ে দেব সাদা তেল। এরপর আমি এগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, ময়দাটাকে ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর আমি আগে থেকে জল উষ্ণ গরম করে রেখেছি, এই জল অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। উষ্ণ গরম জল এই জন্য দিলাম যাতে লুচিটা ফোলে আর নরম হয়। ময়দাটাকে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে সাইড করে রাখব। যতক্ষণ ময়দাটাকে ঢেকে রাখলাম ততক্ষণ আমি কড়াইশুঁটির পুরটাকে রেডি করে নেব। তাই প্রথমে দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এগুলোকে ভালো করে চটকে নেব। দেখো বন্ধুরা, কড়াইশুঁটির পুরটা রেডি হয়ে গেছে। এটা গরম অবস্থায় চটকাতে হবে, না হলে দানা দানা থেকে যায়। এবার আমি ময়দাটাকে আর একবার হাত দিয়ে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, ময়দাটা কত স্মুথভাবে মাখানো হয়ে গেছে, হাত দিলে এরম ঢুকে যাচ্ছে। এবার আমি ময়দাটাকে নেচি কেটে নেব। এই নেচিগুলো একটু বড় সাইজ হবে, কারণ এর মধ্যে পুর দেব। এইভাবে আমি একে একে সব কটা নেচি কেটে নেব। নেচিগুলো এরকম হাত দিয়ে একটু বড় করে নেব। এরপর এরকম চাপ দিয়ে গর্ত করে নেব, নিয়ে কড়াইশুঁটির পুর দিয়ে দেব। অল্প করে পুর দিতে হবে, না হলে ভাজার সময় লুচিগুলো ফেটে যাবে। এরপর আমি এগুলোকে চারিদিক থেকে মুড়ে দেব। পুটলির আকার করে নেব। তারপর আমি হাতের সাহায্যে একটু গোল শেপ দিয়ে দেব। এইভাবে আমি একে একে সব কটাকে করে নেব। দেখো বন্ধুরা, সব কটা নেচির মধ্যে কড়াইশুঁটির পুর দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি বেলে নেব। সেই জন্য আমি একটা চাকি বেলুন নিয়েছি। এবার এর মধ্যে আমি তেল লাগিয়ে নেব। এরপর আমি নেচিগুলোকে বেলে নেব। প্রথমে হাত দিয়ে একটু বড় করে নিতে হবে। এরপর যে দিকটা মুড়েছিলাম সেই দিকটা ওপরের দিকে করে বেলে নেব। তবে বেশি জোরে প্রেসার দিয়ে করা যাবে না, এগুলো আস্তে আস্তে বেলতে হবে।
এটা বেলা হয়ে গেছে। এইভাবে আমি সব কটা নেজি লুচির আকারে বেলে নেব। সব কটা নেজি লুচির আকার দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। সেই জন্য প্রথমে গ্যাসটাকে আমি অন করে নেব। এবার কড়াটাকে গরম হতে দেব। কড়াটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব তেল। তেলটা অনেকটাই দিতে হবে লুচি ভাজার জন্য। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে লুচিগুলো ছেড়ে দেব। লুচিটা ভালোভাবে ফুলেছে। এবার এটাকে আমি তুলে নেব। আমি আরও একটা দিয়ে ভেজে দেখিয়ে দেব। এটাও ভালোভাবে ফুলে গেছে। এবার এটা আমি তুলে নেব। এইভাবে আমি একে একে সব কটা লুচি ভেজে নেব। দেখো বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি রেডি হয়ে গেছে গরম গরম আলুর দম ও ঘুগনির সাথে পরিবেশনের জন্য। শীতকালে বাঙালির প্রিয় কড়াইশুঁটির কচুরি এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী পর্বে।